পুরান ঢাকা, যেখানে ইতিহাস, ঐতিহ্য আর মানুষের জীবনযাপন মিলেমিশে একাকার হয়ে আছে। এই পুরান ঢাকায় যেমনি পুরনো সংস্কৃতি রয়েছে, তেমনি মানুষের নানান সমস্যা রয়েছে, নাগরিক সংকট। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে নতুন বাংলাদেশের যেই কথা বলা হচ্ছে, সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটুকু মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে, পাশাপাশি ভোটাররা তাদের প্রার্থীদের কাছ থেকে কি চাইছেন, কেন তারা ভোট দিতে যাবেন, এরকম নানা প্রশ্ন নিয়ে চ্যানেল ওয়ানের নির্বাচনী আয়োজন আমি কেন ভোট দিব। স্বাগত জানাচ্ছি এই আয়োজনে আমি ঝুমি রহমান। একজন নারী হিসেবে যদি জানতে চাই যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা বা চাওয়া কি রয়েছে? না, আমাদের কোনো চাওয়া নাইকা, তবে আমরা যারে ভালো মনে করব তাকে আমরা ভোটটা দিব। এই এলাকায় যিনি প্রার্থী অথবা যিনি নির্বাচিত হবেন তার কাছে আপনার চাওয়া কি থাকে? আমরা চাই যাতে আমরা হিন্দুরা শান্তি মতো বসবাস করতে পারি। হানাহানি ঝগড়া যেখানে হিন্দুদের উপরে অনেক জায়গায় অত্যাচার হয়, এগুলো যেন না হয়, আমরা যেন হিন্দুরা একটু শান্তি মতো থাকতে পারি, এটি আমাদের সরকারের কাছে প্রার্থনা করি। কি মনে হচ্ছে নির্বাচনটা হবে কি হবে না, অনেকেই প্রশ্ন করছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অবশ্যই নির্বাচন হবে, ইনশাল্লাহ হবে, এবং সুষ্ঠু নির্বাচন হবে। আমরা কয়েকটি দলকে কয়েকবার দিয়ে দেখেছি, এখন অল্টারনেটিভ একজন আছে যাকে আমরা দেই নাই, তাকে দিয়ে দেখতে আমাদের সমস্যা কোথায়, আমরা তাকে দিয়ে দেখব, সে ভালো করে না খারাপ করে আমরা দেখি। প্রার্থীরা যারা রয়েছেন তাদের কাছে ভোটার হিসেবে আপনি কি চান? নো কমেন্টস, কিছু বলতে চাচ্ছি না। ঠিক আছে। এই যে নির্বাচনকে নিয়ে আসলে আপনার এই এলাকার কি কি সমস্যা রয়েছে, যে প্রার্থী বা যারাই আপনাদেরকে নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে তাদের কাছে আপনারা কি চান? যে সরকারি আসছে আমাদের উপরে জোর জুলুম নির্যাতন এগুলোই চালায় রাখছে আর কি। তো আমরা চাই যে সরকারি আসুক, আমাদের এখানে যেন কোনো চাঁদাবাজিটা না হয়, অন্যায় অবিচার খুন খারাপি এগুলো যেন না হয়। সবচেয়ে বড় সমস্যা যদি জিজ্ঞেস করি, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না চাঁদাবাজির অতিষ্ঠ কারণে। এরা কোনো সরকার আজও পর্যন্ত এরা কোনো পদক্ষেপ নিল না, চাঁদাবাজি কমতেছে না, বাংলাদেশটা খাদের মধ্যে পড়ে গেছে। এই খাদ থেকে টাইনা উঠানোর জন্য একটা ভালো সরকারের দরকার। এইখানকার মানুষ যারা রয়েছে তাদের জন্য আপনারা কি চাইছেন? আমরা এমন একটা সরকার যেই সরকার এই দেশের যুব সমাজকে কর্মসংস্থান ব্যবস্থা করে দিব, এবং শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি, যেন সবাই অন্ততপক্ষে ভোটটা নির্বিঘ্নে দিতে পারে। সরকারের কাছে আকুল আবেদন জানাই এবং জোর দাবি জানাই, যারা এই সন্ত্রাসী হুমকি দেয়, যারা আমাদেরকে থ্রেট দেয়, তাদেরকে অবশ্যই যেন সরকার বিচারের আওতায় আনে। যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে আপনার প্রত্যাশা কি, সমস্যাগুলো কি কি যদি একটু বলতেন? মানে চাওয়া যেন আমাদের দেশটা সুন্দর, সুশৃঙ্খলভাবে সব কিছু সুন্দর হয়, ভালো হয়, সবাই যেন ভালো থাকে, নিরাপদে থাকে, এটাই সবার কাছেই চাওয়া, যেই আসুক। একজন নারী হিসেবে আপনি কি চাইবেন? নারী হিসেবে নারীর অধিকারটা যেন বজায় থাকে, সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে থাকতে পারে, এটাই চাওয়া। নির্বাচন পরে আসলে কি কি চান? নির্বাচন শেষে আমরা চাই যে আমাদের দেশটা আরও উন্নত হোক, মানে বাইরের রাষ্ট্রের মতো হয়ে যাক, একটা উন্নত দেশ চাই আমরা। কেমন প্রতিনিধি চাচ্ছেন, কি চান তাদের কাছে? যে ভালো দেশটারে রাখবো তাকেই চাইবো। ছাত্র জনতার হাত ধরেই এই সময়টি, প্রেক্ষাপটটি এসেছে, সেখানে নাগরিক হিসেবে আপনাদের কি দায়িত্ব মনে হয়? নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হলো আমরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করা, এবং সরকারের প্রতি আমরা জোর দাবি জানাই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং জনগণের দাবি এবং অধিকার আদায় করতে পারে। সাধারণ ব্যবসায়ীরা যাবে স্বতঃস্ফূর্তভাবে ব্যবসা করতে পারে, চাঁদাবাজি থেকে মুক্ত থাকতে পারে, এটাই আমাদের জোর দাবি। কি চাওয়া আছে যারা নির্বাচিত প্রতিনিধি হবে? আমার স্টুডেন্ট হিসেবে চাওয়া একটাই, যে শিক্ষার মানটা যেন বাড়ে, ভালো হয়, আর যে যেরকম পরিশ্রম করবে সে যেন সেরকম রেজাল্ট পায়। নির্বাচনের পরে যে নতুন সরকার আসবে তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি, আর কি সমস্যা আছে আসলে যেটার সমাধান আপনারা চান?
এমন সরকার চাই যাতে দেশের সবার জন্য শান্তি হয়, কোনো ঝামেলা, আমরা হিন্দু হিসাবে যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি, সবাইকে নিয়ে যাতে ভালো থাকতে পারি, এটাই আমার চাওয়া। এই সরকারের কাছে আপনাদের হচ্ছে প্রত্যাশা কি? আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ ভোট হয়, সেটা আমার প্রত্যাশা। সংকটগুলা বলেন যেগুলা বিগত সময়ে আপনারা সমাধান পান নাই, এখন যে নিয়ে প্রার্থী নির্বাচিত হয়ে আসবেন তার কাছে চান। এই 24 আগস্টের আগ পর্যন্ত এদেশে যারা লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করছে, সে 24 আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি একটি দল যে এদেশের লঞ্চঘাট দখল করছে, এরা হাট বাজার দখল করেছে, এরা দেশের কাঁচা বাজার দখল করেছে, মাছ বাজার দখল করেছে। প্রার্থী যারা অংশগ্রহণ করতেছে, নির্বাচিত হবে, প্রতিনিধি হবে, সেই জনপ্রতিনিধির কাছে আপনারা কি চাইছেন? আমরা চাই যে দেশ উন্নত হোক, দেশের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, খুন খারাপি না হয়, চাঁদাবাজি না হয়, দেশ ভালো পরিচালনা করে, এটি আমরা চাই। যিনি প্রতিনিধি হবেন আপনাদের, তার কাছে আপনাদের কি চাওয়া থাকবে? তার কাছে চাওয়া থাকবে যে যাতে কোনো সমস্যা না হয়, দেশ যাতে ভালো মতো থাকে, মানে কোনো যাতে সমস্যা, মানে মারামারি এইসব কাছে কিছু না থাকে, পরিস্থিতি যাতে ভালো থাকে, যে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয় এগুলো যাতে না হয়। কেমন প্রতিনিধি চান বা যিনি আসবেন তার কাছে আপনাদের কোন সমস্যার সমাধান চান? দেশ যাতে, দেশের মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, সবাই মিলিতভাবে, সম্মিলিতভাবে, হ্যাঁ, কোনো বৈষম্য যেন না থাকে, হ্যাঁ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের যে তার সংস্কৃতি আসে সেটাকে যেন আমরা সবাই মিলে ধরে রেখে একসাথে বসবাস করতে পারি, এই প্রত্যাশাটাই আমি করি। আপনি ভোটার হিসেবে কি চান? ভোটের পরে সবাই তো আশ্বাস দেয়, এই করবো ওই করবো, পরে তো কিছুই করে না। ভোটের দিন তাইলে কি মনে হচ্ছে ভোট সুষ্ঠু হবে? এখনো তো বোঝা যাইতেছে সুস্থ হইবে, আবার হইতেও পারে, নাও হইতে পারে। কি আশা করেন কেমন হওয়া উচিত? ভোট তো ভালো হওয়া উচিত মনে করেন, অনেকদিন পর ভোট হইতেছে না। প্রার্থী যেই থাকুক না কেন, আমরা চাই আমরা ব্যবসায়ী যারা সাধারণ ব্যবসায়ী আছি, আমরা যেন শান্তি শৃঙ্খলাভাবে ব্যবসা করতে পারি। আর বিশেষ করে আমাদের ব্যবসায়িক নিরাপত্তা থাকলে আমরা যেই আসুক আমাদের কোনো অসুবিধা নেই। এই এলাকায় কি সমস্যা আছে, আর নির্বাচনে আসলে যারা সরকার আসবে, নতুন সরকার, তার কাছে আপনাদের চাওয়া কি? যাতে আমাদের কোনো সমস্যা নয়, আমাদের হিন্দুদের তো বেশি সমস্যা হয়, এই জন্য চাচ্ছি যাতে আমাদের হিন্দু, হ্যাঁ, কারণ আমাদের হিন্দুদেরই বেশি প্রবলেম হয়, যে সরকারই আসুক। ভোট তো দিতে যাবেন নাকি? হ্যাঁ, অবশ্যই, যেহেতু নাগরিক অবশ্যই ভোট দিব। যে প্রতিনিধি হয়ে আসবে তার কোন কাজটা আগে করা দরকার? আমরা হিন্দু মানুষ যাতে আমরা ভালোভাবে চলতে পারি, এই সরকার কাছে আমরা আবেদন। ভোট দিতে যাবেন তো? হ্যাঁ, অবশ্যই ভোট দিতে যাব। সামনে যে সরকার আসবে নির্বাচিত, তাদের কাছে আপনারা কি চান, কি উন্নয়ন বা কি চাচ্ছেন? শান্তিপূর্ণভাবে থাকা এবং আমাদের ধর্ম সব কিছু করা। যদি জামাত ইসলাম আসে আমাদের ধর্ম করতে বাধা হবে। আমরা আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপিকে চাই আমরা। কি মনে হচ্ছে নির্বাচনের পরিবেশ, এই যে প্রচারণা তো হচ্ছে, কোনো নিরাপত্তা? এমনি কোনো গ্যাজে কিছু নাই, আমরা আমার এলাকায় আমরা স্বাভাবিকভাবে আছি, অস্বাভাবিক কিছু নেই। আপনাদের যে ভোটিং এর আসন, সেই আসন থেকে যেই প্রতিনিধি আসবে, কি চান, কি কাজ করা দরকার আপনাদের জন্য? আমরা চাবো আমার এলাকায় উন্নয়ন থাকবো, এলাকার রাস্তাঘাট ফ্রেশ থাকবো, গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলো সুন্দরভাবে সচল থাকবো, এবং আমরা চাঁদামুক্ত একটা সমাজ থাকবো, এইটাই আমরা চাই। আর কি চাবো? একটা ভালো লোক থাকবো যে আমাকে সবসময় কাছে বুকে ধরে থাকবো, এরকম একটা লোক চাই। আপনাদের আসনে যে কেমন প্রার্থী চান, কি কাজ করবে এরকম চান? ভোটার ভোট যে দিবেন, কেন দিবেন? ভোট দেব না, দেশের জন্য ভোট দিতে হবে না? নির্বাচনটা কেমন হবে মনে হচ্ছে? নির্বাচন নিয়ে আপনাদের চিন্তাটা কি ভাবে? নির্বাচনটা তো এখন পর্যন্ত যে পরিস্থিতিতে আছে, নির্বাচনটা মোটামুটি ভালোই হবে। একদিন আগে তো সব বদলে যেতে পারে,
বুঝছেন, একদিন সিচুয়েশন বলবে, কিন্তু ইলেকশন ঠিকই হবে। ভোট তো দিতে যাবেন। এটা তো আমার অধিকার, আমার পছন্দ থাকুক আর অপছন্দ থাকুক এটা সাবজেক্ট না, ভোট আমাকে দিতেই হবে, এটি আমার অধিকার। এর আগে তো মনে করেন ইলেকশন যেগুলো হয়েছে ওগুলো ইলেকশন হয়েছে আর কি, এখন মনে হচ্ছে যে আমরা ভোট দিতে পারবো বা দিতে যাবো। কি ভাবতেছেন এই নির্বাচনটা কেমন হবে? যাকে ভোট দিবেন তাকে কেন ভোট দিতে যাবেন একটু বলেন। দেশে শান্তি হলেই তো সব কিছু, সবার শান্তি, বুঝেন না? এই জন্য ভোট দেব দেখে শুনে, একটু চিন্তা ভাবনা করে। দেশ ভালো থাকলে আমরা ভালো। নির্বাচনটা সামনে আসতেছে, এই নির্বাচন নিয়ে আপনার চিন্তা কি? কেমন নির্বাচন চান? সুস্থ যেভাবে হয় এভাবেই, সুস্থভাবে যেভাবে হয় এভাবেই চাই। ভোট তো দিবেন? তো ভোট তো অবশ্যই দেব। এইবারের ভোট আর আগের ভোটের মধ্যে কোনো পার্থক্য আছে? অনেক গেলে বুঝতে পারুন পার্থক্য আছে কি না আছে। যেই সরকারই আসবে কি চান তাদের কাছে? সুস্থ একই কথা, যেই সরকার যে কোনো সরকার আসলে কাজ করেই খাইতে হইবে। দিদি প্রতিদিনই কি এরকম কাঁথা সেলাই করেন? মাঝে মাঝে করি, কাজের ফাঁকে? রান্না করে তারপরে পাচ্ছি। সামনে নির্বাচন আসতেছে, এই যে নির্বাচন আসছে, এই ভোট তো দিতে যাবেন। দেশে থাকলে তো ভোট দিতেই। এই ভোট নিয়েই আসলে আপনাদের কাছ থেকে কথা শুনবো। শান্তিতে রাখবো, দেশ শান্তিতে থাকবো, আমরা কম দামে পামু সবকিছু, তারাই ভোট দিমু। এইবার 5 আগস্টের পরে তো এবার একটু অন্যরকম ভোট হচ্ছে, কি মনে হইতেছে আসলে এবার সামনে কেমন নির্বাচন হবে? নির্বাচন তো আগে ওই তো থেকে সামনে খারাপ হয় না ভালো হয় কেমনে কমু। নতুন যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনাদের চাওয়াটা কি থাকবে? দেশ ঠিক মতো চালাবে, আমি হিন্দু গোপুর জানি একটু খেয়াল রাখে, এইটাই আর কাছে আমাকে দাবি। এবার দিদি আপনার কাছে আসি। দেশটা যে শান্তিপূর্ণ রাখতে পারবে তাকেই আমরা ভোট দেব, ঠিক আছে? কিন্তু মানুষ এই যে কাজ নাই, এই যে ধরা, এই যে মারা, হিন্দুকে মারো, ওই ঠাকুর মারো, ওই ভাঙ্গে ফালাও, এই ধরনের তো আমরা সবাই হিন্দু মুসলিম সবাই আমরা একাত্তর সাক্ষীতে, ঠিক না? তাইলেই তোর দেশটা শান্তি। যাদের 10 জনে ভালো বলে তাকেই আমরা দিব। নির্বাচন নিয়ে আপনি কি মনে করতেছেন আসলে এবারে নির্বাচনটা কেমন? নির্বাচনে নিয়ে আমরা আলোচনা করতে বলতাছি যে কোনো জানি সমস্যা না হয়, সবাই জানি ভালো থাকে, কোনো মারাধরি কোনো জানি না হয়। আপনি এই দেশের মানে হিন্দু সম্প্রদায় হিসেবে আপনি একটু বলেন যে আপনারা কেমন আছেন, এটা একটু বলেন। আমরা এখানে ভালো আছি। যে আগের আর এইবারের নির্বাচনের মধ্যে আপনার কাছে কোনো পার্থক্য মনে হচ্ছে কিনা? কেমন নির্বাচন চান? আমরা সুস্থ নির্বাচন চাই, যে সুস্থভাবে নির্বাচন দিতে পারি, আমরা ভোটটা দিতে পারি, সেহারেই চাই আমরা চাই না কেউ লগে মারামারি ধরাধরি, যে ভোট দিতে গেলে ক্যান্টে যেন কোনো সমস্যা হয়, এটা আমরা চাই না। মারামারি না হয়, অনেকে মাইরা ফেলায়, মারামারি হয়, ওরা যেন না হয়, আর জিনিসপত্রের দাম যেন একটু কমে, সবাই যেন কিনে না খাইতে পারে। সবাই তো কষ্ট করে, তো তার কি কোনো কাজ করবো না, অনেক কষ্ট হইতেছে চলতে। নারীদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা দিলে আপনারা মনে করেন যে আপনারা শান্তিতে থাকবেন? এদিকে যেমন একটু কাজ টাজ দিলে সবাই যেমন সবাই একটু ভালো হয়। এখন তো সবার অবস্থা খুব খারাপ, কেউ চলতে পারে না, মনে করে একটা আনতে আর একটা আনা হয় না। কাজের অবস্থা খারাপ হয়েছে, কাজ নাই বললেই চলে। এই বাড়িতে এখানে আপনি কত বছর আছেন? আমার 12 বছর বয়সে এই বাড়িতে আইছি, বিয়া হচ্ছে 12 বছরে। এত সময় ধরে যে এখানে আছেন, এই যে বাংলাদেশটা যে এখন থেকে বাংলাদেশ হয়েছে, সেই সময় থেকেই তো আপনি তাহলে দেখছেন বাংলাদেশকে। হ্যাঁ হ্যাঁ। কেমন মানে মনে হচ্ছে এই যে এত 55 বছর আমরা পার করলাম, এই যে এখন আবার একটা অভ্যুত্থান হইলো, আবার সামনে নির্বাচন আসছে, কি মনে হচ্ছে এই যে এখন বাংলাদেশের অবস্থা কেমন? আমরা এখানে আছি, আমরা ভালো থাকতে চাই, শাখাই বাজার ভালো আছে। তো এই যে যারা নতুন, আমরা যারা আছি, যারা আরো তরুণ প্রজন্ম আছে, এদের জন্য আপনার চাওয়াটা কি? আপনি তো অনেক কিছু এদের দেখলেন, যেমন ভালোভাবে চলতে পারে, থাকতে পারে, এই চাই, আর কি চাই। কোন সরকারের সময়টা আপনি দেখছেন অনেক ভালো কাজ করছে, তাইলে এরকম কোন সরকারের কথা বলবেন? এত ভালো হাসিনা চালাই গেছে, খালেদাও চালাইছে, দেখছি যা। আমরা চাই বাংলাদেশ ভালো হোক,
ভালো থাকুক, ভালো থাকি, আমরা কোথাও যাব না। আমরা বাংলাদেশ চাইলে আমরা কোথাও যাব না। মাসি বাঁচি এইখানে। মাসি আপনি ভালো থাকুন। সুবর্ণা সরকার মাত্র 12 বছর বয়সে পা রেখেছিলেন শাঁখারীবাজারের এই বাড়িতে। জীবনের পরন্ত বেলা পর্যন্ত এই শাঁখারীবাজারের নানা পালাবদলের সাক্ষী হয়েছেন তিনি। বদলে যাওয়া বাংলাদেশের রাজনীতির হাওয়ারও সাক্ষী তিনি। শাঁখারীবাজারের এই তরুণ এবং প্রবীণ ভোটাররা চাইছেন বাংলাদেশের নতুন অধ্যায়ে সাম্য এবং সম্প্রীতির কথা বলবে। ভোট মানে কেবল একটি সিল নয়, ভোট মানে নিজের ভবিষ্যতের পক্ষে দাঁড়ানো। আমি কেন ভোট দেব? কারণ আমি চুপ থাকতে চাই না, কারণ নিজের সিদ্ধান্ত অন্যের উপর ছেড়ে দেওয়ার সময় শেষ। আমি ভোট দেব কারণ আগামী 5 বছর আমার সময়, কারণ আমি গুরুত্বপূর্ণ। দেখা হবে অন্য কোনো আসনে, অন্য কোনো জায়গায় ভোটারদের সাথে কথায়। চ্যানেল 1-এর সঙ্গেই থাকুন।